উনি কিন্তু ঝড়ের মতো আসছে, ঝড়ের মতো চলে গেছে। যখন বেদের মেয়ে জ্যোৎস্না রিলিজের পর একের পর এক ছবি করতেছে ফ্লপ হওয়া শুরু করলো। রেখে বললো যে দেশে থাকবেন, আমি চলে যাব। এরকম অভিমান নিয়ে সে অঞ্জু কিন্তু এই দেশ থেকে চলে গেছে। অঞ্জুর সম্পর্কে অনেক ঘটনা এখানেও ঘটছে। বিয়েও হয়েছিল, সেটাও ছাড়াছাড়ি হয়েছে। তার তো স্ক্যান্ডাল ছিল। কাঞ্চন সুপারহিট হয়ে গেল, একের পর এক জুটি বেঁধে ছবি বানানো শুরু হলো, অনেকেই করলো, আমরাও করলাম। অঞ্জুর মানে শুরুই হয়েছে তো উনি মানে ফোক ছবি দিয়ে সুপারহিট দিয়ে উনি কিন্তু ঝড়ের মতো আসছে, ঝড়ের মতো চলে গেছে। হ্যাঁ, নেগেটিভ হইতে নিয়েছে। এটা আমি যেটা কারণ অঞ্জুর সাথে আমি অত্যন্ত খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করছি। ওর বাসায় যাতায়াত ছিল আমার বিভিন্ন কারণে, শিডিউল সংক্রান্ত কিছু জটিলতা, সেটাও সলভ করছি আমি অনেক সময়। তো ও যখন বেদের মেয়ে জ্যোৎস্না রিলিজের পর একের পর এক ছবি করতেছে, হ্যাঁ, একটা সময় কিছু ছবি মানে ফ্লপ হওয়া শুরু করলো। উনি নিজে প্রযোজক হলো। প্রযোজক হওয়ার পরে ঘটনাটা এটাই, প্রযোজক হওয়ার পরে ওনার একজন পরিচালকের সাথে গণ্ডগোল হলো। তো উনি অঞ্জুর সাথে বেইমানি করলো। অঞ্জু রেখে বললো যে দেশে থাকবেন, আমি চলে যাব। এরকম অভিমান নিয়ে সে অঞ্জু কিন্তু এই দেশ থেকে চলে গেছে। অঞ্জুর সম্পর্কে অনেক ঘটনা এখানেও ঘটছে। আমাদের ওই যে সদাগরের পরিচালক ওই ভাইয়ের সাথে তার বিয়েও হয়েছিল, সেটাও ছাড়াছাড়ি হয়েছে। তার তো স্ক্যান্ডাল ছিল। তো স্ক্যান্ডালের কারণে অ্যাকচুয়ালি যায়নি। স্ক্যান্ডালের পরেই তো আমরা বেদের মেয়ে জ্যোৎস্না করলাম। এরপরে তো আর ওরকম কোনো স্ক্যান্ডাল তারা হয়নি, ব্যস্ততায় মধ্যেই দিন কাটাইছে। তো এরপরে সে ওই ছবি বানালো, এটা নিয়ে গণ্ডগোল হলো, ব্যবসা হলো না, হ্যাঁ, এইসব কারণে উনি এদিকে ইন্ডিয়াতে বেদের মেয়ে জ্যোৎস্না সুপারহিট নায়িকা, এই কারণেও সে দেখলো যে আমার এখানে ভালো ছবি যাচ্ছে না, আমি ইন্ডিয়াতে চলে যাই। তখন সে ইন্ডিয়াতে চলে গেল। এর পরবর্তীতে যখন আসছিল বাংলাদেশ কিছুদিন আগে বা কয়েক বছর আগে, আপনার সঙ্গে কি দেখা হয়েছিল? আমার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু ভালো কথা হয়নি। কারণ আমি ওর সাথে আমি যখন নসিবন করি ইন্ডিয়াতে, তখন আমি ওকে দাওয়াত করছিলাম আসার জন্য মহরতের দিন। তো উনি রাগ করিয়ে হোক বা যে কারণে হোক উনি আসেনি। আমার কলকাতার অনেক আর্টিস্ট আসছিল, কিন্তু অঞ্জু আসেনি। তো যার কারণে যখন বাংলাদেশে আসে আমি দেখা করেছিলাম, কিন্তু আমার সাথে ভালো কথা বলেনি।